এই টপিকটা আরেকবার আলোচনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সিরাতের আলোকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি রূপরেখা কি হবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করে। এতক্ষণ পর্যন্ত আমরা সিরাতের আলোকে কি কি শিখলাম? সর্বপ্রথম শিখেছি সিরাত কি এবং কেন, সিরাত কাকে বলে, সিরাত পাঠের প্রয়োজনীয়তা কি। এই বিষয়টা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা শাস্ত্র, যেটা না জানলে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের পথ পদ্ধতি বুঝতে পারবো না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা শিখেছি আইয়ামে জাহিলিয়াত কাকে বলে, এবং ওই আইয়ামে জাহিলিয়াত এবং বর্তমান সময়কার এই বিশ্ব বা বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যে আসলে কোনো মিল আছে কিনা, ওই জাহিলিয়াতগুলোর অস্তিত্ব এখনও আছে কিনা, এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এবং সেই জাহালাতগুলো কি কি সেটাও আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিখেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক সম্পর্কে, মনে আছে তো, এবং তার 24 ঘন্টার আমল সম্পর্কে জেনেছিলাম। তারপরে শিখেছি দাওয়াত এবং জিহাদ সম্পর্কে, তাবলিগ সম্পর্কেও একটা সেশন চলে গেছে। এরপরে চলে গেছে সাহাবীদের আত্মত্যাগ, সবর, এই বিষয়গুলোর উপরে। এরপরে অর্থনীতি নিয়ে শুনেছেন, সমাজনীতি নিয়ে শুনেছেন, সিরাতের আলোকে মদিনা রাষ্ট্র নিয়ে শুনেছেন, বিদায় হজ পর্যন্ত শুনেছেন। তা আমি সব কিছুকে গুছিয়ে ছোট্ট করে অল্প করে জাস্ট অল্প কথায় একটা সারাংশ আপনার সামনে পেশ করার চেষ্টা করছি যে সিরাতের আলোকে আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠার পথ পদ্ধতি বা রূপরেখা কেমন হতে পারে। প্রথম কথা, যে দিন প্রতিষ্ঠাটা কি ইবাদত নাকি দুনিয়াবি কাজ? দিন পালন, আচ্ছা আরো গভীরে যাই। দিন প্রথমে জানা, দিন বোঝা, দিনের উপর আমল করা, দিনের আলোকে পরিবার গড়া, দিনের আলোকে আমার শিক্ষা গড়া, আমার অর্থনীতি গড়া, আমার মুআমালাত গড়া, মুআশারাত গড়া, এবং আল্লাহর জমিনে রাজনৈতিক প্রেক্ষাপটে দিনকে কায়েম করা, বড় পরিসরে দিনকে কায়েম করা। এই কাজগুলো কি নেহায়েত শুধু দুনিয়াবি কাজ নাকি এগুলো ইবাদত? উত্তর ইবাদত। যদি ইবাদত হয়ে থাকে তাহলে ইবাদত কবুলের শর্ত জানতে হবে। এক, ইবাদত কবুল হবে তখনই যখন তা শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। তার মানে দিন প্রতিষ্ঠা করব আমরা কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে। এমন নয় যে আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতায় যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য, কোশ্চিনকালেও নয়। ক্ষমতায় আমি যাই বা এক্স যাক বা ওয়াই যাক বা জেড যাক, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। ঠিক আছে কথা? ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে দিন কায়েম যদি ইবাদত হয় তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইবাদতটা তখনই কবুল হবে যখন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। এক নম্বর শর্ত কি? এটা হতে হবে এক আল্লাহর জন্যে। দুই নম্বর শর্ত, এটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক। অন্য কোনো তরিকায়, অন্য কোনো পথ পদ্ধতিতে এটা প্রতিষ্ঠাও করা যাবে না, আর করতে গেলেও সেটা ইবাদত বলে গণ্য হবে না। এখন যদি কেউ বলে না আমি আব্রাহাম লিঙ্কনকেই আমার উসওয়াতুল হাসানা হিসেবে বেছে নিয়েছি, তার পথ পদ্ধতিতেই দিন কায়েম করতে হবে, কথাটা কি ঠিক হবে? আমি কার্ল মার্কসকেই বেছে নিয়েছি, মার্কসীয় পদ্ধতিতেই হবে, কথাটা কি ঠিক হবে? আমি জায়নিস্টদেরকে বেছে নিয়েছি, ওরা যেভাবে বোঝাবে সেই মডারেট ইসলাম প্রতিষ্ঠা করলেই দিন কায়েম হবে, ব্যাপারটা কি এমন? আমি লেনিনকে বেছে নিয়েছি, স্ট্যালিনকে বেছে নিয়েছি, আমি মাও সেতুংকে বেছে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলোকে বেছে নিয়ে কেউ যদি তাদের রাজনৈতিক বুঝ অনুযায়ী বা শেখানো তরিকা অনুযায়ী আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তবে সেটা ইবাদত বলে গণ্য কোশ্চিনকালেও হবে না, এবং তার কোনো ফলাফলও আসবে না। কারণ যেহেতু সেটা নবীর তরিকায় হয় নাই, ফলাফল আসার কোনো প্রশ্নই ওঠে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তিন নম্বর হচ্ছে অবশ্যই ইবাদত কবুল হওয়ার জন্য আমার রিজিকটা হালাল হতে হবে। কি হতে হবে? কোনো হারামখোরদেরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। দাড়ি টুপিওয়ালা হারামখোর হোক, দাড়ি টুপি ছাড়া হারামখোর, কোনো হারামখোরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। আসেন, এখন যেহেতু আমরা জানলাম এটা দিন প্রতিষ্ঠা করা, বোঝা, আমল করা, পালন করা, একামতে দিন, এগুলো ইবাদত, তাই আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, সুন্নাহ এবং সিরাত থেকেই হেদায়েত সংগ্রহ করতে হবে। তো এতক্ষণ আমরা পুরা সিরাতের যে গল্পটা একটা গল্প আকারে যে শুনলাম, সেশন বাই সেশন, সর্বপ্রথম কোন বিষয়টা মাথা নাড়া দিয়েছে আপনাদের? প্রথমটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও যে সমাজটা ছিল, ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, মনে আছে? আর ওই আইয়ামে জাহিলিয়াতের যে
বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বুঝতে পারলাম ওই জাহিলিয়াতগুলো এখনও সমাজে বিদ্যমান আছে। সেগুলো এখনও পুরোপুরি তো দূর হওয়া অনেক দূরের কথা, বরং ওই জাহিলিয়াতগুলো আগের চাইতেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। ঠিক আছে, আগে তো জাহিলিয়াত একটা সীমিত পরিসরে ছিল, এখন সেটা একটা বিস্তৃত পরিসরে আমরা দেশে, জেলায়, গ্রামে, গঞ্জে, আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে প্রত্যেকটা জায়গায় সেই জাহিলিয়াতগুলোকে আমরা আবার আগের রূপে ফিরতে দেখেছি এবং দেখছি। তাই জাহিলিয়াতগুলোকে সবার আগে আইডেন্টিফাই করা হচ্ছে আমার দিন কায়েমের প্রথম পদক্ষেপ। 1 নাম্বার, দিন কায়েম করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে সিরাতের আলোকে ওই আইয়ামে জাহিলিয়াত এবং বর্তমান দেশ এবং বিশ্বকে মেলাতে হবে। ওই জাহিলিয়াতগুলো এখনো বিরাজমান আছে কিনা এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, ব্যর্থ হই, তাহলে সমাধান খুঁজে পাওয়ার প্রশ্নই ওঠে না। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা অনেকে এখনো সেটা আইডেন্টিফাই করতে পারি না। আমরা যে এখনো জাহালাতের মধ্যে আছি, এটা আমরা এখনো অনেকে আইডেন্টিফাই করতে পারি না। আপনি যে কোনো অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক বাংলাদেশের, যে কাউকে ডেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি মনে করেন আমাদের ইকোনমি খুব ভালো অবস্থায় আছে, এটা কি ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বিশ্বের ইকোনমি কি খুব ভালো অবস্থায় আছে, তারা বলবে হ্যাঁ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাজনীতি খুব ভালো অবস্থা, হ্যাঁ খুব ভালো অবস্থা আছে, সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হবে, ইলেকশন হবে, আরও ভালো কিছু হবে, এরকমই চিন্তা চেতনা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা কোনো সমস্যা নাই, থিংস আর গোয়িং অল রাইট, তাদের ভাবটা এরকম। আর সমাজ, হ্যাঁ সমাজ ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও খুব চমৎকার চলছে। তাদের চোখে তাদের দৃষ্টিতে এই বিশ্ব, দেশ, রাষ্ট্র সব সুন্দর চলছে, কোনো সমস্যা নাই। আর তাদের দৃষ্টিটা হচ্ছে এই বাহ্যিক দৃষ্টি। তারা যদিও কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারাক হয়েছেন, তবুও তারা বাইরের চোখ দিয়ে দেখেন, ভিতরের চোখ তাদের অন্ধ। আর যদি তারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন, তাহলে বুঝতেন যে আসলে কোনো সেক্টরই ঠিক নাই। না আমার ব্যক্তি জীবন ঠিক আছে, আর না শিক্ষা, আর না সংস্কৃতি, আর না অর্থনীতি, আর না ব্যবসা বাণিজ্য, আর না আমার রাষ্ট্র, আর না রাষ্ট্রের সংবিধান আর আইন কানুন, কোনো কিছুই ঠিক নাই। প্রত্যেকটা বিষয়ই আইয়ামে জাহিলিয়াতের সেই বিষ বাষ্পের মধ্যেই ঘোরাফেরা করছে, ঘুরপাক খাচ্ছে। এবং বিশ্বের অবস্থা এর চেয়ে অনেক বেশি করুণ। আমরা শুধুমাত্র রাষ্ট্র নিয়ে কথা বলছি, কিন্তু বিশ্বের অবস্থা কিন্তু এর চেয়েও আরও অনেক ভয়ঙ্কর। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠার পথে এগোতে হলে সবার আগে আমাদেরকে ভাই জাহালাত চিনতে হবে। জাহিলিয়াত কোনটা, জাহিলিয়াত কি, কত প্রকার, আইয়ামে জাহিলিয়াতে কোন কোন জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতগুলো কি এখনকার দেশে এবং বিশ্বে আছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, আপনার কাজ অর্ধেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ফাইন্ড আউট করতে না পারলে জনবল, সমাজ, রাষ্ট্র, ক্ষমতা, হ্যাঁ আপনার এই যে শোডাউন, আইওয়াস, অর্থ ব্যবস্থা, টাকা পয়সা, এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আগে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে, সমস্যাগুলো কোন কোন জায়গায়। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে আইয়ামে জাহিলিয়াত যেটাকে আমরা বলছি, তিনি আসার আগের কথা বলছি, ওই জাহালাতগুলো কি এখনও বর্তমান বিশ্বে আছে কিনা, এটা আইডেন্টিফাই করাটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম কাজ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখুন সিরাতের আলোকে, যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে একটা সমাজ জাহেলি, একটা সমাজ অন্ধকারাচ্ছন্ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটাকে সংস্কার করার জন্যে তার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছেন। অ্যাজ এ টিচার একজন রাসূল পাঠিয়েছেন, এবং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তার কিতাব কোরআন এবং সুন্নাহ নাজিল করেছে। মানে সমাজ সংস্কার করতে হলে, আল্লাহর জমিন থেকে জাহালাত দূর করতে হলে, দিন প্রতিষ্ঠা করতে হলে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আগে আমার একটা জ্ঞানের উৎস লাগবে। একটা কি লাগবে? জ্ঞানের উৎস লাগবে। জাহালাত মানে অন্ধকার দূর করতে হলে আমাকে আলো লাগবে। আর এই আলো আমার নিজের বুদ্ধি থেকে, আমার হৃদয় থেকে, আমার বিজ্ঞান থেকে, আমার দর্শন থেকে এটা আবিষ্কৃত হবে না। এই আলো আসবে আল্লাহর পক্ষ থেকে। এই আলো কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসা সেই আলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই আলো, সুবহানাল্লাহ, এবং তার উপরে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ। এই দুই আলোকবর্তিকা হাতে নিয়ে তিনি এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে সংস্কার করার মিশনে হেঁটেছেন। প্রথম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তারপরে এসেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
হে কম্বল আবৃত রসুল কুম ফাআনযির, আপনি উঠুন সতর্ক করুন। মানে আগে এসেছে পড়াশোনা করার কথা। যখন আমরা সমাজ সংস্কার করতে চাইবো, আল্লাহর জমিনে দিন কায়েম করার প্রশ্ন উঠবে, তখন সবার আগে নিজের জীবন থেকে শুরু করতে হবে এবং পড়াশোনা দিয়েই শুরু করতে হবে, জ্ঞান অর্জন দিয়েই শুরু করতে হবে। এটা ছাড়া অন্য কোনো অপশন আমাদের সামনে খোলা নেই। যদি আমরা সেই ওহির জ্ঞানে আলোকিত না হতে পারি, তাহলে আমরা এই অন্ধকারাচ্ছন্ন সমাজকেও আলোকিত করতে পারবো না। সহজ কথা। নিজে যে ব্যক্তি আলোকিত না, সে অন্যকে আলো দিবে কিভাবে? নিজে যেটা আলোকিত না, যে ব্যক্তি বা যে সত্তা আলোকিত না, সে কিভাবে অন্য একটা সত্তাকে আলোকিত করতে পারে? তাই সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ পাকের ওহির জ্ঞানের চর্চা বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং সেই ওহির জ্ঞানে আলোকিত হয়ে নিজেও এর উপরে আমল করা, আমার পরিবারটাকে সেভাবে গড়া, এবং আমার যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাকে ক্ষেত্র দিয়েছেন সেখানেই আলোকে ছড়ায় দেওয়া। ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সিরাতের আলোকে দিন কায়েমের পথে অন্যতম একটা নিয়ামক হিসাবে পাচ্ছি ওহির জ্ঞান, ওহির জ্ঞানের চর্চা, সেই জ্ঞান শেখা, সেই জ্ঞানের প্রচার করা, প্রসার ঘটানো এবং তার উপরে আমল করা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে কোন সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ কেউই কিন্তু দেখবেন যে একা একা কখনো চলেন নাই, একা একা দিনকে শেখেনও নাই। একা একা চলা তো বহু দূরের কথা, একা একা দিনকে তারা শেখেনও নাই। সবসময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকেছেন, ওই জেনারেশনের পরের জেনারেশন সাহাবীদের সোহবতে থেকেছেন, তারপরের জেনারেশন তাবেঈদের সোহবতে থেকেছেন, তারপরের জেনারেশন তাবে তাবেঈদের সোহবতে থেকেছেন। মানে এই যে সোহবত, সংস্পর্শ, মানে এটা সিনাই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে পাঠিয়েছেন ওহির জ্ঞান, সেটা নিয়ে এসেছেন একজন মালাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তাকে জড়িয়ে ধরেছেন, সিনাই সম্পর্ক মনে আছে? জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, মনে আছে কি? সিনাই সম্পর্ক। পড়েন, ইকরা, আপনি পড়ুন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরা হলো, ইকরা, পড়ুন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হৃদয়ের সম্পর্ক খেয়াল করেছেন কি? তারপরে তিনি পড়তে পারলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো একজন টিচার লাগে, কি লাগে? টিচার লাগে। আমরা এখন এটাকে বলি একজন ওলামায়ে কেরামদের মধ্যে মুহাক্কিক, বরেণ্য আলেম, মুরব্বী আপনার মাথার উপরে থাকতে হবে, নিসবত থাকতে হবে। এভাবেই সিনাই এই জ্ঞানটাকে শিখতে হয়, আমল করতে হয়, এবং এর উপরে প্রচার প্রসার, দাওয়াত, তাজকিয়া সবকিছু এর সাথে রিলেটেড। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এরকম বরেণ্য উস্তাদ দান করেন। আমি 3 নম্বর এটা বিষয় যে একা একা আমার চলা যাবে না, আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমার মাথার উপরে অবশ্যই বরেণ্য আলেমদের একটা ছায়া থাকতে হবে। অন্তত একজন মুরব্বী আলেম মাথার উপরে রাখা অবশ্যই জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি 4 নম্বর বিষয়টা খেয়াল করে দেখুন, আমি জাস্ট পয়েন্ট আকারে শেষ করতেছি। 4 নম্বর বিষয়টা হচ্ছে ওহির জ্ঞানের শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরাম কি আগেই দাওয়াতের কাজ শুরু করেছেন, না নিজেরা আগে শিখেছেন, আমল করেছেন? কেউ কি আমল করার আগেই দাওয়াতের কাজ শুরু করেছিলেন কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে দাওয়াতের কাজ করার আগে আমার নিজের উপরে দিনটাকে কায়েম করতে হবে। এখন এটা সত্য যে একসাথে তো আমি আর সবগুলো আমল করতে পারবো না। অন্তত ফরজ, ওয়াজিব এগুলো যখন আমার আদায় হয়ে যাবে, তখন আমি দিনের দাওয়াতের ক্ষেত্রে মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। এবং এমন বিষয়ের দাওয়াত আমি দিব না যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আর যে বিষয়গুলো ইখতিলাফপূর্ণ, মতবিরোধপূর্ণ, সেই বিষয়গুলোকে আমি দাওয়াতের মূল এজেন্ডা বানাবো না। দাওয়াতের মূল এজেন্ডা ইখতিলাফি বিষয়গুলো হবে না। দাওয়াতের মূল এজেন্ডা হবে মৌলিক বিষয়গুলো, যেমন ইসলাম, ঈমান, সালাত, সওম, যাকাত, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এইগুলো হবে আমার দাওয়াতের মূল বিষয়। আকীদাগত বিষয় হোক, আমলগত বিষয় হোক, বা ফিকহি বিষয় হোক, আমি আগে মূল বিষয়গুলো দাওয়াত দিব, তারপরে আমি আসবো গভীরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওকে, তো এটা হলো চতুর্থ বিষয়টা। বুঝলাম যে আগে নিজেদেরকে আমলের উপর থাকতে হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ অন্যকে দাওয়াতের ব্যাপারটাই বেশি জোর দিব। পঞ্চম বিষয় হচ্ছে যে খেয়াল করে দেখুন, প্রথম 3টা বছর, কত বছর? প্রথম 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দিনের দাওয়াত দিয়েছে। আর আমরা কিন্তু এখন গোপন দাওয়াতটাকে অনেকে দাওয়াতই মনে করি না। আমাকে আগে জানাতে হবে, আমাকে আগে দেখাতে হবে, আমাকে আগে ভিডিওতে আসতে হবে, আমাকে জাতিকে মানে লাইভে এসে বলতে হবে। আমরা গোপনীয়তা রক্ষা করাটাকে সুন্নাহ মনে করি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টা বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম যে গোপনে দাওয়াত দেওয়াটাও কি এক প্রকার একটা সুন্নাহ। এবং এই গোপন দাওয়াতের মধ্য দিয়ে যে মানুষগুলো দাওয়াত কবুল করেন, তারা কিন্তু আবু বকর সিদ্দিক হন, তারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হন,
হামজা রাদিয়াল্লাহু আনহু হন, তারপর আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হন। ওই সময়ের গোপন দাওয়াতে কারা ইসলাম কবুল করেছেন? এই মানুষগুলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, সাঈদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন মাসউদ, বেলাল বিন রাবাহ, এর যত সাহাবী আছে দেখছেন যারা বদরে, উহুদে, খন্দকে একদম সীসা ঢালা প্রাচীরের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু ইসলাম কবুল করেছেন সেই গোপন দাওয়াতের সময়। তাই আমাদেরকে লৌকিকতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই গোপনীয়তার দরকার আছে না নাই? আছে। সব যদি আমরা জানাই দেই তাহলে তো আমাদের গোপনীয়তা, প্রাইভেসি বলে কিছু থাকে না, আর তখন তো আমরা বিপদে পড়ি বেশি। তাই গোপন দাওয়াতের ব্যাপারটাতেও মাথায় একটু জোর দেওয়া, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার হচ্ছে, কয়টা বললাম? 5 না 4? এটা 5 হয়ে গেছে। 6 নাম্বার হচ্ছে, দেখেন গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন ওমর, হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন, তখন ইসলামের শক্তি বেড়ে গেল। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে হচ্ছে তিনি একাই 100 জন কাফেরের বিপক্ষে যথেষ্ট। হামজা রাদিয়াল্লাহু আনহু মানে একাই তিনি 100 কাফেরের এগেনস্টে যথেষ্ট। এবং তাদের শুধু শারীরিক শক্তি ছিল এমন না, তাদের অর্থনৈতিক শক্তিও ছিল এবং সামাজিক রাজনৈতিক শক্তিও ছিল। তারা যখন একটা কথা বলতেন পুরো কওম সেই কথা বিশ্বাস করতো, মানত। এই বনু আদি তোমরা এই কাজটা করো, বনু আদি চুপচাপ সেই কাজ করবে, কোনো কথা বলবে না। এই বনু আব্দুল মুত্তালিব তোমরা এই কাজ করো, আমার ভাতিজাকে সাপোর্ট দাও, বনু আব্দুল মুত্তালিব সেইভাবে সাপোর্ট দিবে, নড়াচড়া করবে না। তার মানে বুঝতে পারলাম এইরকম শক্তিশালী কিছু মানুষ যখন আমাদের দাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর দ্বীনে দীক্ষিত হবে, তখন দাওয়াতটা হবে একদম উন্মুক্ত, প্রকাশ্য, বেগবান। এইরকম মানুষগুলো যখন সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলামে এসেছেন, তখন থেকে দাওয়াতটা একদম বেগবান হয়েছে, প্রকাশ্য রূপ লাভ করেছে। এখন আমাদের জন্য সুবিধা, এটা আল্লাহ পাকের রহমত যে বাংলার জমিনে প্রকাশ্য দাওয়াত বহু আগে থেকেই শুরু হয়ে গেছে। এটা বহু আগে থেকে, শত শত বছর থেকে আমরা প্রকাশ্য দাওয়াতের অবস্থাতে আছি। আমরা এখানে গোপন দাওয়াতের অবস্থায় নাই। তবে আমরা আমাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে কুফার, ফাসেক, জালেম, মোরতাদ, মুনাফিকদের থেকে নিজেদেরকে সেভ করার স্বার্থে, কূটনৈতিক স্বার্থে, দূরদর্শিতার স্বার্থে কিছু বিষয়কে গোপন রাখা উচিত, এটা বুঝিয়েছি আমি। কিন্তু আমাদের দাওয়াত কিন্তু গোপন রাখার সুযোগ নাই। আমরা এখন প্রকাশ্য দাওয়াত দিব ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে বহু ওমর, বহু হামজা আমাদের ইসলামে বাংলার জমিনে দীক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। আরও হবে ইনশাআল্লাহ, আরও হবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনকে আংশিকভাবে গ্রহণ করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনটাকে আংশিকভাবে গ্রহণ করে। কেউ ব্যক্তি জীবনে গ্রহণ করে কিন্তু অর্থনীতির মধ্যে গ্রহণ করতে চায় না। কেউ অর্থনীতির মধ্যে গ্রহণ করে, রাজনীতির মধ্যে গ্রহণ করতে চায় না। কেউ দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে, আবার সুদও খায়, মদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, আবার মানুষকে ক্রস ফায়ারও দেয়, গুমও করে, তাই না? বাংলাদেশের মানুষের সমস্যাটা অন্য। এখানে কিন্তু ন্যারেটিভটা অন্য একটা বিষয়। এখানে কিন্তু বিষয়টা এমন না যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে মানে সে একদম আবু বকর হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ব্যাপারটা কিন্তু এমন না। এখানে বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে বসে আছে। বুঝাতে পারছি কথা? তা আমাদের দেশের প্রেক্ষাপটটা আবার কিন্তু ভিন্ন। এটা কিন্তু সিরিয়া না, এটা কিন্তু আপনার প্যালেস্টাইন না, এটা কিন্তু আফগান না যে আপনি এখানে একজন কালিমা পড়া মুসলিমকে চোখ বন্ধ করে বলতে পারেন যে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নাউযুবিল্লাহ। চোখ বন্ধ করে বলতে পারেন সে প্রকৃত মানে বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশুদ্ধ মানহাজের অনুসারী। চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন না, যদিও সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। বাংলাদেশের সমস্যাটা ডিফারেন্ট, কারণ এখানে দর্শনগত, আদর্শগত কিছু প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে সেকুলারিজম। বহু মুসলমান কালিমা পড়েও সেকুলার হয়ে বসে আছে। অনেকে মুসলিম নাম হয়ে সাতেম হয়ে বসে আছে। অনেকে মুসলিম নামধারী, তারা দেখা যায় সুদখোর হয়ে বসে আছে। অনেকে মুসলিম নামধারী তাগুত হয়ে বসে আছে। কি বসে আছে? তাগুত হয়ে বসে আছে। বহু মুসলিম নামধারী কখন যে মুরতাদ হয়ে গেছে নিজেই জানে না, কখন যে মুরতাদ হয়ে গেছে সে নিজেই জানে না। তো বাংলাদেশের এই ন্যারেটিভের সমস্যাটা কিন্তু অন্যরকম। এখানে আপনি কালিমা পড়া কোনো মুসলমানকে চোখ বন্ধ করে বলতে পারতেছেন না যে একেবারে পাক্কা মুসলমান। তাই এখানে আমাদের দাওয়াতটাকে আবার অন্যভাবে পেশ করতে হবে, যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিপূর্ণ এবং বিশুদ্ধ দাওয়াতটাকে আরও বেশি বেগবান করতে হবে। এরপরে সমাজ আলাদা হয়ে যাবে কাফেরদের শিবিরে, মুনাফিকদের শিবিরে, মুসলিমদের শিবিরে।
তখন আপনি যে তাওহীদপন্থী খাঁটি মানুষদেরকে পাবেন, এরাই ইনশাআল্লাহ সেই ব্যক্তি যাদের দ্বারা আল্লাহ পাক আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি কথা কি? এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা ইস্যু আছে, এটা অনেকে আমরা বুঝি না। আমরা মনে করি যে ওই ভাই তো নামাজ পড়ে, সমস্যা কোথায়? ওই ভাই তো দেখি আমার সাথে মিছিল করলো, সমস্যা কোথায়? সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আকীদাগত সমস্যা, মানহাজগত সমস্যা এবং দিন কায়েমের পথ পদ্ধতি নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে সে গ্রহণ করছে নাকি আংশিক হিসেবে গ্রহণ করে, এটা নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে সে কি মুসলিম হয়েও সেকুলার, মুসলিম হয়েও ডেমোক্রেটিক, মুসলিম হয়ে কি কমিউনিস্ট, মুসলিম হয়ে কি ন্যাশনালিস্ট, এইগুলো নিয়ে সমস্যা। তা আমাদেরকে একদম পাক্কা মুসলমান হইতে হবে আগে। মানে আমাদের সামনে আছে আল কোরআন, আমাদের সামনে আছে নবীর সুন্নাহ, আমাদের সামনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবীদের উসওয়া এবং মানহাজ। এর বাইরে আমরা কিছু নিচ্ছি না ইনশাআল্লাহ। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না তা নিব না, খালাস। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না নিব তো নাই, ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিব। এই হলো একটা সমস্যা। তো আমাদেরকে এভাবে দাওয়াতটাকে বেগবান করতে হবে। প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, দুটো শব্দ শুনে যান, প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, এইটাকে বেগবান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ এই দাওয়াত যখন বেগবান হবে তখন বহু হামজা এবং ওমর ইসলামে দীক্ষিত তো হবেই, পাশাপাশি সাহাবীদের মতো আমাদের উপর নির্যাতন নিপীড়নও আসবে। কথা বুঝতে পারছেন? এটাও সিরাত থেকে শিখলাম যে সাহাবায়ে কেরাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তো ইসলাম নিয়ে এত মতভেদ নাই, আছে? তখন তো ইসলাম নিয়ে, ইসলাম বলতে কেউ মুরজি আকীদা বুঝতেছে না, খারেজি আকীদা বুঝতেছে না, শিয়াইজম বুঝতেছে না, ওখানে তো মুতাজিলা ফিরকা নাই, ওখানে তো কাদিয়ানির ফিতনা নাই, ওখানে তো ইসাই মুসলিমের ফিতনা নাই, ওখানে তো গণতন্ত্র নাই, ওখানে তো ডেমোক্রেসি, আপনার সেকুলারিজম নাই, কমিউনিজম নাই, জাতীয়তাবাদ নাই, আছে এগুলা? মক্কায় কি এগুলো ছিল? মক্কায় আবু জেহেলদের আইয়ামে জাহিলিয়াত ছিল, আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু এই যুগের আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। বুঝতে পারিনি কথাটা? মক্কায় অরিজিনাল আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু বর্তমান সময়কার আধুনিক আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। এই জন্য এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। এগুলো কাদেরকে ফেস করতে হচ্ছে? আমাদেরকে ফেস করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সবাইকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, যার যার সময় সেভাবে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে। এই দাওয়াতটা যখন বেগবান হয়েছে তখন কিন্তু ওই যে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব একদম সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু করেছে। প্রথমেই কি সাহাবীরা অস্ত্র হাতে নিয়েছিলেন? উত্তর হচ্ছে না। প্রথমে সাহাবায়ে কেরাম মুখ দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো কথা দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো মানে গোত্রীয় সাপোর্ট দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো আপনার ধৈর্য ধরেছেন, মার খেয়েছেন, গালি খেয়েছেন, কখনো বা প্রয়োজনে হিজরতও করেছেন। কি করেছেন? প্রয়োজনে হিজরতও করেছেন। আবিসিনিয়াতে হিজরত হয়েছে, কখনো মদিনায় হিজরত হয়েছে, এমনকি আমাদের নবীজি নিজেও তায়েফে গিয়েছেন হিজরতের উদ্দেশ্যে। আবার তায়েফবাসী যখন সাহায্য করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর এসে কোথায় গিয়েছেন? মদিনায় হিজরত করেছেন। কেন মদিনায় হিজরত করেছেন? কারণ মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন তরুণ কিছু সাহাবীকে তৈরি করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তখন যখন মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হয়েছে তখনই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। তো দিনের ইকামতের ক্ষেত্রে যদি হিজরতের প্রশ্ন আসে সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় বাংলার জমিনে কাজ করতে 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 কিচ্ছুই করতে পারতেছেন না আপনারা, ঘুরে ফিরে সেই রাম আর সেই বাম, সেই প্রগতিশীল, সেই সুশীল, সেই এক বোতলের মদ আরেক বোতলে, আরেক বোতলের মদ আরেক বোতলে, সেই ঘুরে ফিরে তাগুত, সেই কাফের, সেই মোরতাদ, তখন কি করবেন? তখন আপনি কি করবেন? তো তখন তখন দেখলেন যে আচ্ছা এর চাইতে না হয় ওই জায়গাটা অনেক বেশি সেফ অ্যান্ড সাউন্ড এবং সিকিউর, যেখানে আমি পূর্ণাঙ্গ স্বাধীনভাবে দিন পালন করতে পারবো, তো ওইটা বেটার চয়েস। ওইটা হবে কি একটা বেটার চয়েস। কিন্তু আমরা যেটা বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত না এই জমিনে দিন কায়েম করছি। কারণ কারণ অন্য জায়গায় যে ভাইরা আছেন সেই ভাইরা তাদের মতো করে কাজ করেছেন, করে যাচ্ছেন। তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন নাই, তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন আসলে নাই। তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই কাজ করছেন। আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদেরকে। আমরাই এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই, সত্য মিথ্যা স্পষ্টই করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত হক বাতিলের সাথে এই লড়াইয়ে আমরা এখনো সামনের কাতারে আসতেই পারি নাই, নিজের অবস্থান স্পষ্ট করতে পারি নাই, নিজের আকীদা স্পষ্ট করতে পারি নাই, আমাদের মানহাজ স্পষ্ট করতে পারি নাই, দিন কায়েমের রূপরেখা স্পষ্ট করতে পারি নাই। আমরা কি চাই সেটাই জনগণকে বোঝাতে পারি নাই কেউ কেউ। তো যারা কাজ করা তারা তো করছে। ফিলিস্তিনে একজন ভাই যদি শহীদ হন তিনি তো সবচেয়ে বড় সফল, তিনি চলে গেছেন জান্নাতে ইনশাআল্লাহ। আফগানে যদি কোনো ভাই আমেরিকান বুলেটে শহীদ হন তিনি তো জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ।
সিরিয়াতে কোনো বোন যদি নির্যাতিতও হয়, তারপরে ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতে মাকাম রাখবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে আমি আমার অঞ্চলে কি করছি, কথা হচ্ছে কি আমি বা আমরা আমাদের অঞ্চলে দিন কায়েমের জন্য কি করছি, আমাদের কর্মসূচি কি, আমাদের পদক্ষেপ কি, আসলে কি করছি আমরা, নাকি সব ভার্চুয়ালি করছি, হাওয়ায় হাওয়ায় করছি, আসলে বাস্তবে তেমন কোনো ইম্প্যাক্ট নাই, আসলে বিষয়টা কোনটা, এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে আমাদের জমিনে কাজ করার তৌফিক দান করেন। এরপরে তো বললাম সাহাবীরা হিজরত করেছেন, যদি দেখেন যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তো আপনার কাছে অনেক অপশন আছে, যদি সেই সুযোগ থাকে। এখন তো জাতীয়তাবাদের বেড়াজালে এমনভাবে বিশ্বকে মানে অক্টোপাসের মতো চেপে ধরা হয়েছে যে আপনি চাইলে একটা মুসলিম কান্ট্রিতে যেতেও পারবেন না, পারবেন? কত প্রসেসিং, তখন তো উল্টা নিজের কাঁধে বিপদ ডেকে নিয়ে আসবেন আপনি, নিজের উপকার করতে গিয়ে মানুষেরই ক্ষতি করে ফেলবেন আপনি, এমনও হইতে পারে, আল্লাহ না করুন। কথা হচ্ছে আমরা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তবে এই দাওয়ার ব্যাপারটা কখনোই থেমে থাকবে না, দাওয়ার ব্যাপারটা কখনো থেমে থাকবে না, যা হোক হয়ে যাক দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং দাওয়াত যদি পূর্ণাঙ্গ হয় এবং পরিপূর্ণ হয়, তাহলে কি আসবে, সাহাবায়ে কেরামদের মতো বাধা বিপত্তি আমাদের উপরে আসতে পারে। যদি এসে যায় সেক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে, কখনো কখনো হিকমা অবলম্বন করতে হবে, কিন্তু মাঠে টিকে থাকতে হবে, মাঠে টিকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। এরপরে খেয়াল করে দেখেন সিরাতের আলোকে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে চলে গেলেন কোথায়, মদিনায়। কোথায়? তার মানে কোনো অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না তারা, বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কি কেন গেলেন? কারণ মদিনায় কিছু তরুণ সাহাবী আওস ও খাজরাজ গোত্রে তারা ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ। প্রথম দফায় 6 জন, তারপর 12 জন, তারপর 75 জন। কতজন? এবং এই 75 জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না। এই 75 জন ছিলেন তৎকালীন সময়ে ওই অঞ্চলের, অর্থাৎ ওই মদিনার ইয়াসরিবের, মদিনার নাম কি ছিল? ইয়াসরিবের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এক কথায় অনেক কিছু হতো। তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না, XYZ ছিলেন না, তারা ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিত্ব। ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে, ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই? তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে 100 জন দায়ীকে এখানে সিকিউরিটি একটা জায়গা দিব, পারেন কি না? তিনি কি পারেন কি না? তো এই কথাটা কি আমি বলতে পারবো? কারণ আমার সেই যোগ্যতা, সেই ক্ষমতা নাই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই রকম একজন মানুষ, যিনি এভাবে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন, কি হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে? আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই, নিজের ঘরেই তো নাই। কয়জন আপনাকে এভাবে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের প্রকৃত বাণী প্রচার করো, আমি তোমার সাথে আছি? কার কলিজা আছে? কতজনের কলিজা আছে? কথা হচ্ছে এই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন সাহাবী আছেন, উনিও সাদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরেকটা গোত্রের সর্দার আবার। তো এরকম বহু বরেণ্য সাহাবী, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে গিয়েছেন, তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং তিনি নির্দ্বিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন। তখনই কিন্তু 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে, সুবহানাল্লাহ। এইরকম অনেক সাহাবী আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে। কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন? যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাশাআল্লাহ বরেণ্য মানুষগণ, যাদেরকে ওই সমাজে মান্য করা হয়, তারা ইসলাম কবুল করেছেন। এ মুনাফিক মার্কা ইসলাম না, প্রকৃত ইসলাম। এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন, তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবীদেরকে এখানে চলে আসেন, আমরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই। বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। সেখানে হিজরত হলো। হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায়, দেখেন অনেক কথা বলে, মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো। অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। মদিনায় ইহুদিদের 3টা বড় বড় গোত্র থাকতো। একটা বনু কোরাইজা, অনেক সংখ্যায় তারা। বনু কাইনুকা, এরাও অনেক সংখ্যায়। বনু নাজির, এরাও সংখ্যায় অনেক। বাংলাদেশে কি 3টা ইহুদি গোত্র আছে এখনো? আছে কি? নাই। সৌভাগ্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে বাংলাদেশে ইহুদি নাই, আলহামদুলিল্লাহ। তবে ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা তো জানি না, ভিতরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু বাহ্যিক ভাবে যেটা দৃশ্যমান সেটা কথা বলছি। ওখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন সাহাবীদেরকে নিয়ে। ওখানে দেখছেন বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির,
তিনটা বড় বড় গোত্র। পাশে আছে খায়বার, খায়বারে আবার একটা বড় ইহুদি গোত্র, চারটা গোত্র বড় বড়। আবার মদিনায় আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারীরা, মুনাফিক, মুখে ইসলাম কবুল করেছে, মন থেকে করে নাই। ওদের শত্রুতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কারণ আব্দুল্লাহ বিন উবাইকে ওই আওস ও খাজরাজ তারা মিলে মদিনার প্রধান বানাতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে হিজরত করে গিয়েছেন, তখন তিনি হয়ে গেছেন অল ইন অল, একচ্ছত্র অধিকারী।